এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের ডালনা তো অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার এঁচোড়ের ডালনা বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন, আর বাড়ির লোকজনেরা তো হাত চেটে পুটে খাবে। এখন তো বাজারে কচি কচি এঁচোড় পাওয়া যাচ্ছে, তবে আমি যেখানে থাকি সেখানে এঁচোড় সব কাঁঠাল হয়ে গেছে। টাটকা কচি এঁচোড় রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এঁচোড়ের ডালনা বানানোর জন্য ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে একদম টাটকা কচি এঁচোড় নিয়েছি, আর এঁচোড়টা আমি কেটে রেখেছি। দেখুন, এই রকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় বড় টুকরো করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বড় কিংবা ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এঁচোড় কাটার পর খুব কালো হয়ে যায়, তাই কেটে এইভাবে জলের মধ্যে রেখেছি যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। প্রথমে আমি এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এঁচোড়টাকে একটু জলে ভাপিয়ে নেব। তাই কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল গরম হতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে এঁচোড়টা ভাপাচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। জলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলো। এরকম নুন হলুদ দিয়ে যদি এঁচোড়টা ভাপানো হয় তাহলে কিন্তু এঁচোড়টা কালো হবে না, তা না হলে এঁচোড় কালো হয়ে যাবে। জলের সাথে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট আমি ভালো করে এঁচোড়টাকে ভাপিয়ে নেব, তারপর ফিরে আসছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এঁচোড়টা যেহেতু কচি ছিল তাই খুব বেশি আমি ভাপাইনি, হালকা করে ভাপিয়েছি। খুব বেশি গলা গলা বা সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। জল থেকে তুলে নিয়েছি এঁচোড়টাকে। এখন এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, এতে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে আর হালকা লালচে হয়ে ভাজা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এই পেঁয়াজের পেস্টটাও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব আদা রসুন কাঁচা লঙ্কা, একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, এটা 2 টেবিল চামচের মতো আছে, এটাও দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে কষাবো, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও মশলার সাথে ভালো করে কষাবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো,
আর দেব 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চা চামচ চিনি দিলাম। আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন। অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো আর দেব ভেজে রাখা আলুগুলো। এবার এঁচোড় আর আলু খুব ভালো করে কষাবো। এই এঁচোড় মাংসের মতো যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমাদের ছোটবেলায় মায়েরা এঁচোড়, সয়াবিন এইসব রান্না করলেই মাংস বলেই খাইয়ে দিত। আপনি যদি আরো নতুনত্ব রেসিপি দেখতে চান তাহলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। এঁচোড় আলু মাঝে মাঝে একবার করে করে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এঁচোড় আর আলু বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গরম জল। আমি এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলে করব না, একটু মাখা মাখা করব, তাই খুব বেশি জল দিচ্ছি না। জলটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে আরো একটু জল দিতে হবে, তাই আমি আবারও হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু এঁচোড় সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হতে টাইম লাগবে তাই একটু জলটা দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব। মিনিট 15-20 সময় ধরে আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন এঁচোড় আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বের হচ্ছে। সবার শেষে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল করিনি, একটু মাখা মাখাই করেছি। আর যেটুকু ঝোল আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু টেনে যাবে। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দেব। তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম এঁচোড়ের ডালনা। দেখুন এঁচোড়ের ডালনা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই একটা পদ দিয়েই কিন্তু 1 থালা ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। বিশ্বাস করুন এই একটা পদ দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। আমার আজকের এই এঁচোড়ের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে এঁচোড়ের ডালনা বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।